ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا তুরবারের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। দয়ার নবীজির জুতার ধুলায় নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রজব মাসের আজকে তৃতীয় জুমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র দিনে পবিত্র সময় দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ, দুনিয়ার সমস্ত ঝঞ্ঝার ঝামেলা থেকে মুক্ত রেখে ফারিক রেখে
একান্ত গোলামের মতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর পর্যন্ত আসার মতো তৌফিক ইনায়েত করলেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সর্বযুগের সর্বকালের সমস্ত নবীদের নবী, নবীকুল শিরোমণি, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, রহমাতাল লিল আলামিন, বিশ্বনবী, বিশ্বনেতা, আমরা সেই মহান নেতার প্রতি প্রাণ খুলে জবান খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাসত্ব গোলামি করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। দাসত্ব, গোলামি, আনুগত্য যখনই কোনো বান্দা এই মন মানসিকতা নিয়ে আল্লাহর ঘরের দিকে ধাপিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার পায়ের তলায় আসমানের ফেরেশতাগুলি পাখি বানায়া ওই পাখির ডানাটা বান্দার নামাজরত বান্দাদের পায়ের তলায় বিছিয়ে দিয়ে সুবহানাল্লাহ। নামাজ পড়লে বান্দার মর্যাদা কে বাড়িয়ে দেয়? আল্লাহ। সেই নামাজ যখন আমরা মসজিদের মাইকের আজান আমাদের কানে আমরা শুনতে পাই, আর নামাজ যখন বান্দা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাগুলি বান্দার আমলনামায় সওয়াব লিখতে থাকে। প্রস্তুতি, নামাজের জন্য আমরা প্রস্তুতি নেই। আল্লাহর রাসূল বলেছেন, আজান শোনা মাত্রই নামাজের জন্য কোনো বান্দা যদি প্রস্তুতি গ্রহণ করে, নামাজ আসার পথে যদি বান্দার মৃত্যু হয়, মানুষের নিঃশ্বাসে বিশ্বাস আছে? নাই। বান্দার যদি মৃত্যু হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শহীদের মর্যাদা দান করে দেব। তাহলে আল্লাহর রহমত আমাদের প্রতি আছে না নাই? রহম আছে না নাই? আমি আপনি এমন একজন নবীর উম্মত, যে নবী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা যখন আমার রাসূলের সাথে, আমার নবীর সাথে যখন বান্দার মহব্বত বেড়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের প্রতি আমার রহমতের দৃষ্টি দিয়ে বান্দার দিকে আমি আল্লাহ তাকাই। যারা রসুলকে ভালোবাসলো, রসুলকে নেতা হিসেবে মেনে নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে শান্তিতে রাখবো, আখিরাতেও কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তাদেরকে বাঁচায় দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলি নবী রাসূল আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, সমস্ত নবী রাসূলদের একটাই দাবি ছিল, একটাই দফা ছিল, জাহান্নামী মানুষদেরকে বাঁচায়া জান্নাতি রাস্তা দেখে দেওয়ার জন্য। প্রতিটি নবী রাসূলদের একটাই দফা ছিল, একটাই চিন্তা ভাবনা ছিল। জোরেগণ ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনি এমন একজন নবীর উম্মত, আমি আপনি এমন একটা নবী পেয়েছি, যেই নবীর মুজিজা, যেই নবীর সম্মান, আত্মসম্মান এত বেশি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ নবীকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষমতার এরিয়ার যত বড়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের নবীর এরিয়ার তত বড় আমি আল্লাহ বানায়া দিয়েছি।
আমার ভাইরা, আমার নবীর আগে এই দুনিয়াতে যতগুলি নবী রাসূল এই দুনিয়াতে এসেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি কোন নবীকে কোন অঞ্চলের নবী, কোন গোত্রের নবী, কোন শহর তান্ত্রিক নবী বানায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, আমার নবী কোন শহরের নবী না, কোন গোত্রের নবী না, কোন আঞ্চলিক কোন নবী না। আমার নবী হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার নবীকে রহমতের নবী কইরা, দয়ার নবী কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। আমি গত জুম্মায় বলেছি, গত জুম্মায় আমি বলেছিলাম এই মাসে আমার আল্লাহর নবী আল্লাহ পাকের সাথে দিদার করেছে, বলি নাই? এই মাস এমন একটা মাস, এই মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ আসমানে নিয়ে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কি জন্য সান্ত্বনা দিল? যেই বছরে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, ওই বছরে নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। নবীকে আদর করার মতো কেউ নাই, নবীকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই রে, দরদের কেউ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের দিকে তাকায়া দেখলো, ওই তাইফবাসীরা এত পাথর মারলো, নবীর গা দিয়ে রক্ত ঝরাইয়া গেল। আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে এত বৃষ্টির মতো পাথর পড়েছে, আপনি নবী সহ্য করেছেন, মনে হয় আমি আল্লাহ আপনার আঘাতটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন আর বললেন, জিবরাইল যা রে জিবরাইল যা, আমার নবীর উপরে এত পাথর মেরেছে, বৃষ্টির মতো পাথর মারলো, আমার নবীর গা দিয়ে রক্ত ঝরিয়ে দিল, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবী যদি চাই ওই তাইফবাসীকে আমি আল্লাহ ধ্বংস করাইয়া দিব। হে জিবরাইল, আমি তোমার এমন পর দিলাম, এমন ক্ষমতা দিয়ে দিলাম, তোমার 70,000 পাকা আছে, 600টা পাকা আছে, 600টা নূরের পাকা আছে। এই পাখা দিয়ে যদি একটা বাড়ি তুমি যদি ওই তাইফবাসীকে দাও, দেওয়ার সঙ্গে সঙ্গে তাইফবাসীরা ধ্বংস হয়ে 70 গজ মাটির নিচে চলে যাবে, আর 70 গজ নিচের মাটি উপরের দিকে চলে আসবে। জোরে গণ আল্লাহু আকবার। এই বার্তা নিয়ে যখন আমার নবীর কাছে যখন জিবরাইল আমিন এসে বলেন, হাবিবুল্লাহ, আপনার কষ্ট আমার আল্লাহ দেখতে পারেন। আসমানের ফেরেশতাগুলি কান্দে, আল্লাহর জাহান্নামগুলি, জান্নাতের কাঁপন শুরু হয়ে গিয়েছে, জান্নাতের খুঁটিগুলি থরথর করে কাঁপে। ও আল্লাহর নবী, আসমানের ফেরেশতাগুলি কান্দে, আপনি যদি অনুমতি দেন এই তাইফবাসীদেরকে আমি ধ্বংস করিয়ে দিব। আমার নবী বললেন, হে জিবরাইল, আমার আল্লাহ বলেছে, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী কইরা, দয়ার নবী কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আর আমি নবী যদি এই তাইফবাসীর ধ্বংস চাই, আমি তার কাছে পৌঁছাবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী দুই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, এই তাইফবাসীর আমি ধ্বংস চাই না, আমার রক্ত বের হয়েছে, আমি নবী মন খারাপ করি নাই, তুমি মন খারাপ করিয়া এদের ওপর যেন তুমি কোনো গজব দিও না আল্লাহ। তবে আমি একটাই দোয়া করি, এই রক্তের বদলা নিয়ে, এই রক্তের উসিলে করে, এই নবীর গায়ের আঘাতের উসিলে করে এই তাইফবাসীদেরকে আপনি হিদায়াত দিয়ে দেন। ধরে গন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লে জিবরাইল, আমার নবী তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে, মার খেয়েছে, সান্ত্বনা দেওয়ার
দেওয়ার মতো কেউ নাই। যার জিবরাইল যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানে নিয়ে এসে আমার নবীর সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিদার করতে চাই। উম্মে হানির ঘরে নবী আমার শোয়া, রাতের বেলা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর কাছে যখন আসলেন, এসে দেখে নবী আমার ঘুমের ভেতরে, নবীকে ডাক দিবে আর জিবরাইল আমিন নবীর গায়ের উপর হাত দিবে। এমন সময় নবীর গায়ের উপর হাত দিবে, জিবরাইল হাতটা থরথর করে কাঁপতেছে। যেই নবী ঘুমাইলে আমার আল্লাহ তাকে ডাক দিতে সাহস পাই না। আমি জিবরাইল কেমনি নবীকে ডাকি, আমি জিবরাইল কেমনি নবীকে ঘুম থেকে ডাকিয়ে কেমনি আল্লাহর সংবাদটা নবীর কানে পৌঁছায় দে। এমন ভাবে নবীর গায়ের উপর হাত দেবে, জিবরাইলের হাতটা থরথর করে কাঁপে। এমন সময় জিবরাইল চিন্তা ভাবনা করলেন, এই নবীর ওসিলায় করেই তোমার আল্লাহ রাব্বুল আলামিন কুল মাখলুক সৃষ্টি করিয়েছে। এই নবীকে আমি জিবরাইল ডাকতে পারবো না। জিবরাইলের মুখের জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে চাটনি শুরু করে দিয়েছে। আল্লাহ নবীর জিহ্বায়, আল্লাহ নবীর পায়ের তলায় যখন জিবরাইলের জিহ্বা দিয়ে চাটনি শুরু করে দিয়েছে, এমন সময় নবীর যে ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে নবী আমার ঘুম থেকে উঠিয়ে বিছানার উপরে বসিয়া জিবরাইল ডাক দেয়, বলে, জিবরাইল তুমি আমারে ডাক না দিয়া তুমি কেন তোমার মুখের জিহ্বাটা দিয়ে আমার পায়ের তালুতে তুমি চাটনি শুরু করে দিয়েছ? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী ঘুমাইছে আর নবীকে ঘুম থেকে জাগা দেওয়া, ডাক দেওয়ার মতো সাহস আমি জিবরাইলের নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে ডাক দিলে বেয়াদবি হয়ে যাবে। আপনাকে না ডাকিয়ে আমার মুখের জিহ্বাটা দিয়ে আপনার পায়ের তালুতে আমি চাটনি শুরু করে দিয়েছি। হে জিবরাইল, কেন তুমি এসেছো? কি হয়েছে? কি সংবাদ নিয়ে এসেছো? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার দিদারের ইন্তজাম করতেছে। আল্লাহ পাক আপনাকে আল্লাহর বাড়ি আশিমে নিয়ে যাওয়ার জন্য জান্নাত থেকে একটা যানবাহন দিয়েছে। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী আমার ঘর থেকে বের হলেন, জমজমের পানি দিয়ে নবী আমার ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়ে ওই বোরাকের কাছে যখন গেলেন, বোরাকটা নবীকে সালাম দিয়ে দিলেন। যখন সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পরে নবী আমার যখন বোরাকের উপরে উঠবে, এমন সময় বোরাকের চোখের পানি দেখতে পাই, নবী আমার ডাক ধরে, বোরাক, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে আমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে, কিন্তু আমি নবী তোমার চোখের পানি কেন দেখতে পাই? তোমার কি মনের আশা, তোমার মনের কি বেদনা, তোমার মনের কি আকাঙ্ক্ষা, তুমি একটাবার আমাকে বলো, বলো, আমি নবী একটু শুনতে চাই। আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের দিন মুসিবতের সময় কোটি কোটি মানুষ থাকবে, কোটি কোটি আমার মতো বোরাক থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের দিন আমি আপনার সাথে হয়তো সাক্ষাৎ করতে পারবো না, দেখাও করতে পারবো না, কিন্তু নবী আজকে একটা ওয়াদা দেন, ওই কিয়ামতের দিন মুসিবতের সময় আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, আমি বোরাক আমার উপরে সওয়ার করে, আমার উপরে পিঠের উপরে উঠে আপনার আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী আমার ডাক দিলে, বোরাকে, আমি তোমাকে ওয়াদা দিলাম, আমি তোমাকে ওয়াদা দিলাম, ওই কিয়ামতের দিন মুসিবতের সময় আমি নবী যখন আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব, ঢুকবো, এমন সময় আমি তোমার উপরে সওয়ার করে, শুধু তোমার উপরে সওয়ার করে আমি আল্লাহর বাড়ি আরশে আজিমে জান্নাতের ভেতরে আমি প্রবেশ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন সময় বোরাক উঠবে, বোরাকের পিঠের উপরে নবী আমার উঠবে, এমন সময় ওঠার সঙ্গে উঠবে, এমন সময় নবীর ওই সময় উম্মতের কথা মনে হয়ে গিয়েছে। বোরাকের উপরে না উঠে নবী আমার পিছনের দিকে সরে গেলেন।
বোরাকের জবান খুলে গেল। বোরাক ডাকতে বলে, হাবিবুল্লাহ, আমি তো আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে বহন করার জন্য আমি বোরাক প্রস্তুত হয়ে গিয়েছি। আপনি আমার দিকে উঠবেন, আমার পিঠের উপরে আপনি সওয়ার করবেন, কেন আপনি উঠতেছেন না? আপনি পিছনের দিকে কেন সরে গেলেন? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বেয়াদবি দেখলেন আর আপনি পিছনের দিকে সরে গেলেন? নবী আমার ডাক দিলেন, কোনো বেয়াদবি নয়, আমি এই মুহূর্তে আমার উম্মতের কথা মনে পড়ে গেল। জিবরাইল আমিন ডাকতে বলে, হাবিবুল্লাহ, কি উম্মতের কথা মনে পড়ে গিয়েছে? জিবরাইল, আল্লাহ নবী ডাকতে বলে, এ জিবরাইল, এই একটা করে বোরাক যদি আমার উম্মতের যদি বাজেট না থাকে, আমার উম্মতের জন্য যদি বাজেট না থাকে, তাহলে আমি নবী একা একা কেমনে এই বোরাকের পিঠের উপরে সওয়ার করে আল্লাহর বাড়ি হাশিমে যেতে পারি? জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী আমার বললেন, এ জিবরাইল, তোমার আল্লাহকে বলো, একটা করে বোরাক যদি আমার উম্মতের জন্য বাজেট না করে, তাহলে এই বোরাকের উপরে সওয়ার করে আমি আল্লাহর বেরে আরশে আযিমে যেতে পারবো না। জিবরাইল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে যদি আপনি আপনার উম্মতের জন্য বোরাক চান, তাহলে এইটা মনে হয় আল্লাহ শুনবে না। আমার নবী ডাকতে বলে, জিবরাইল, আল্লাহ যদি না শোনে, তাহলে আমি নবী তোমার জান্নাত, তোমার আল্লাহর সাথে দেখাও করতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব লোকে দোলে রে দোলে রে, চলছে নবী আমার মিরাজে, চলছে নবী আমার দিদারে। আমার ভাইরা, নবী আমার ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, তুমি তোমার আল্লাহকে বলো, একটা করে বোরাক যদি আমার উম্মতের বাজেট না হয়, তাহলে আমি নবী এই বোরাকের উপরে উঠতে পারবো না, আমি এই বোরাকের উপরে সওয়ার করে তোমার আল্লাহর বেরে আরশে আযিমে যেতে পারবো না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ, এই মুহূর্তে যদি আপনি আপত্তি করেন, এই আপত্তি মনে হয় আপনার খাটবে না। নবী আমার ডাক দিয়ে বলে, আমি আমার উম্মতকে এত পরিমাণ ভালোবাসি, যেই ভালোবাসা যদি যদি আমার উম্মতের প্রতি আমার আল্লাহর ভালোবাসা না থাকে, ওই আল্লাহর বাড়ি আরশে আযিমে আমি নবী যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে আযিমের দিকে জিবরাইল আমিন তাকায় আর বলে, আল্লাহ, তোমার নবী এমন একটা আপত্তি করেছে, এমন আবদার করেছে, আল্লাহ তুমি কি শুনতেছ না? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার নবীকে আমি আল্লাহ এত পরিমাণ ভালোবাসি, আমার নবী মনে মনে ধারণা করার আগ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর আবদার আমি আল্লাহ পূরণ করি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রতিটি মানুষ যখন দুনিয়া থেকে মারা যায়, মারা যাওয়ার পরে আমরা যখন কবরের মধ্যে ওই লাশটাকে রেখে দেই, ওই রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বলি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পারেন না? বলতে পারেন না? কোন তো সবাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে রাসূলের এই মরালা মিল্লাতটাকে, এই লাশটাকে রাসূলের দলের আওতাভুক্ত করে রেখে গেলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়াতে যদি আমি আপনি রাসূলের পদাঙ্ক অনুসরণ না করি, যদি রাসূলের দল না করি, রাসূলের পক্ষে যদি সংগ্রাম না করি, রাসূল যেই কাজ করেছে এই কাজ যদি আমি আপনি দুনিয়াতে না করি, এত পরিমাণ নবী আমাকে ভালোবাসলো, সেই ভালোবাসার যদি একটু দয়া যদি দেখাতে না পারি, তাহলে কিন্তু রাসূলের দলের উপরে থাকতে পারবো পারবো না। আপনি বিএনপি দলের মিছিল করেন, আওয়ামী লীগের অফিসে যদি আপনি যে বলেন আমি বিএনপির মিছিল করলাম, আর আওয়ামী লীগের অফিসে যে যদি বলেন আমাকে একটু চা খাওয়াও, খাওয়াবে? আপনি আওয়ামী লীগের মিছিল করলেন, বিএনপির অফিসে চলে গেলেন, যে বলে আমি আওয়ামী লীগের মিছিল করলাম, আমাকে একটু চা খাওয়াও, আমি বিএনপির অফিসে এসেছি, বিএনপির লোকেরা আপনাকে কিন্তু
খাওয়াবে? খাওয়াবে না। দুনিয়াতে এক দল করে আর এক দলে যদি আপনার জায়গা না হয়, তাহলে আমার আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়াতে সফলতার মানদণ্ডে পৌঁছতে চাও, তাহলে আমার রাসূলকে তোমরা তোমাদের জীবনের নেতা হিসেবে, কথা সরে গেলে গুনাহ হবে। রসুলকে তোমাদের জীবনের নেতা হিসেবে মেনে নাও। যদি রসুলকে তোমরা তোমাদের জীবনের নেতা হিসেবে মেনে নিতে পারো, তাহলে তোমাদের দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমি আপনি বাঁচতে পারবো। আমার ভাইরা, আমার আপনার নবী আমাকে আপনাকে এত পরিমাণ ভালোবাসলো, ওই আল্লাহর বাড়ি আরশে আযিমে যাওয়ার সময় নবী আমার উম্মতকে এক চুল পরিমাণ কিন্তু ভুলে নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ জিবরাইল, আমার নবীকে বলে দে, আমার নবীর উম্মত যখন কবর থেকে হাসরের ময়দানে উঠবে, প্রত্যেকটি উম্মতের কবরে একটা করে বোরাক আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম, বাজেট করে দিলাম। জোরে গন সুবহানাল্লাহ। নিদানি আখেরাতে তরাইতে ফুলসিরাতে কান্দারি হইয়া নবী পার করিবেন সেই ধরনী। পড়েন সবাই, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম হবে যেজন সেই তো দুজাহানির ধনী। নিদানি আখেরাতে আমার আপনার কেউ খোঁজ নিবে না, আমার স্ত্রী আমার খোঁজ নিবে না, আমার সন্তান আমার খোঁজ নিবে না, আমার আত্মীয় স্বজন আমার খোঁজ নিবে না, সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার একান্ত বন্ধু হয়ে যাবে। ঠিক কিনা আমার ভাইরা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকে, জিবরাইল, আমার নবী যা বলেছে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মেনে নিলাম। আমার নবীকে আমার বাড়িতে আনতে আমার নবী যত আপত্তি করবে আমি আল্লাহ সব কবুল করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ জিবরাইল, আমার নবীর উম্মতের কবরে, প্রতিটি উম্মতের কবরে একটা করে বোরাক আমি আল্লাহ বাজেট করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার মুস্কি হাসি দিয়ে যখন বোরাকের উপরে সওয়ার করলেন, সওয়ার করার সঙ্গে সঙ্গে আল্লাহর বাড়ি আরশে আযিমের দিকে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন জিবরাইল চলে গেল, বোরাক ছেড়ে চলে গেল, জিবরাইল আমিন ওখান থেকে ব্রেক করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন গেছে, বুরাক বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর যেতে পারবো না, এটা আমরা লাস্ট বর্ডার, এই বর্ডার আমি আর পার হতে পারবো না। আল্লাহর নবী বললেন, এ বুরাক, তুমি দুনিয়ার থেকে আমাকে নিয়ে আসলে আল্লাহর বাড়ি আরশে আযিমে, কিন্তু সিদরাতুল মুনতাহা এসে পর্যন্ত তুমি থেমে গেলে, ব্যাপার কি? বুরাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই হলো আমার লাস্ট বর্ডার, এর উপরে আমি আর যেতে পারবো না। আর যেতে পারো? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আর যেতে পারবো না, যদি আমি এক চুল পরিমাণ সামনের দিকে যাই গো নবী, আমার 600 রহমতের নূরের পাখা, আমি যদি এক ধাপ সামনের দিকে যাই, আমার 600 নূরের পাখা পুড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ছেড়ে চলে গেল, বুরাক চলে গেল, নবী আমার একা একা সিদরাতুল মুনতাহা। নবীর মনের মধ্যে মনে হয় একটু ভয় ভয় কাজ করতেছে। নবী আমার কিছুক্ষণ পরে একটা আওয়াজ শুনতে পেল, মনে হয় খরম পাই দিয়ে নবীর চারপাশে নবীর একান্ত বন্ধু মনে হয় বিলাল হাঁটতেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিছুক্ষণ পর দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে রফরফ নামক একটা জানোয়ার জন্তু আসলেন। আসার পরে নবীকে যখন নিয়ে গেল, নবীকে জান্নাত পর্যন্ত যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে নবী আমার জান্নাতের দরজায় চলে গিয়েছে। আমরা যেরকম মসজিদে যখন আসি, আমাদের পায়ে যে স্যান্ডেল থাকে, এই স্যান্ডেল কিন্তু আমরা মসজিদের বারান্দায় অথবা বাইরে আমরা খুলে থুই না। আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, আমি দুনিয়া থেকে আসলাম, দুনিয়ার কিছু হয়তো ধুলি বালি আমার জুতোর তলায় লেগে থাকতে
পারে, কিন্তু আল্লাহর আরশে আযীম হলো দামি, আল্লাহর আরশে আযীম হলো পবিত্র। এই পবিত্র জায়গাতে আমি জুতো পরে কেমনে যাই? নবী আমার যখন হালবেন এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হাবিব আপনি জুতো হাত দেবেন না, আপনি জুতো খুলবেন না গো নবী। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জান্নাত জাহান্নাম আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম, এই জান্নাত জাহান্নাম গুলি কাঁপতেছিল। সুবহানাল্লাহ কোন ঘরে? এই জান্নাত জাহান্নাম গুলি কাঁপতেছিল। যখন কাঁপতেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ারে, জান্নাত জাহান্নাম তোমরা কেন কাঁপো? তোমাদের কি হয়েছে? তোমাদের কি হয়েছে? জান্নাতের জবান খুলে গেল, জাহান্নামের জবান খুলে গেল, আর বললেন আল্লাহ আমাদের মনের মধ্যে মনে হয় শান্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন পিতার যদি সন্তান হারিয়ে যায়, ওই সন্তানকে যদি না পাওয়া যায়, ওই পিতা মাতা যতক্ষণ পর্যন্ত সন্তানকে না পায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মনের মধ্যে শান্তি পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা ওই জান্নাত জাহান্নাম যখন কাঁপতেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, জান্নাত জাহান্নাম তোরা থেমে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামের পরে জান্নাত, আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর পায়ের ধুলে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধন্য করায়া দিব রে। আমার ভাইরা ওই সময় নবী আমার যখন ডান পা, ওই ডান হাতে ডান পায়ের উপর যখন হাত দিবে, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে ডাক দেয়, হাবিব ইয়া হাবিব, হাবিবুল্লাহ আপনি ওই পাদুকা খুলবেন না, আপনার পাদুকা পরে আপনি জান্নাতের মধ্যে চলে আসেন। আমার জান্নাত দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে আমার জান্নাত কিন্তু দামি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা নবী আমার যখন জান্নাতের মধ্যে জুতো পায়ে দিয়ে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিবুল্লাহ আপনি হলেন আমার দোস্ত, আমিও আপনার দোস্ত। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে চলে আসলেন বেড়ানোর জন্য, আমি আপনাকে আমার জান্নাত গুলি একটু দেখাতে চাই, কিন্তু হাবিবুল্লাহ আপনি আমার বাড়িতে আসলেন গো নবী, কিন্তু আমার জন্য আপনি আপনার বন্ধুর জন্য কি উপহার নিয়ে আসলেন? আমি আল্লাহ একটু আপনার উপহার গুলি একটু দেখতে চাই এবং আমি শুনতে চাই। আমার নবী সঙ্গে সঙ্গে উম্মতের পক্ষ থেকে আল্লাহ পাকের আদালতে জবাব দিয়ে দিলেন, আত্তাহিয়াতু, বলেন সবাই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে কোন না আল্লাহু আকবার। আমার ভাইরা আমার নবী বললেন, আল্লাহ আমি আপনার জন্য কোনো কিছু আনতে পারি না, সামান্য উপঢৌকন এনেছি। আমার নবীর পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে আমি আপনার কাছে সালাম উপঢৌকন দিয়ে দিলাম। এই জন্য তো বলা হয়েছে, দুনিয়ার কোনো মানুষ যদি কোনো মুসলমান ভাই, যদি কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হয়, আগে সর্বপ্রথম হবে সালাম, আসসালামু আলাইকুম কবলাল কালাম। কথা বল ধরে, আসসালামু আলাইকুম কবলাল কালাম, কথাবার্তা বলার আগে সালাম। চাচা আসসালামু আলাইকুম হবে না? হবে? সালামের আগে চাচাও কোয়া যাবে না, বাবাও কোয়া যাবে না, কি কন কোয়া যাবে? বলা যাবে না। আগে সালাম তারপরে চাচা, আগে সালাম তারপরে হুজুর। জোরে কর ঠিক কিনা? আমার ভাইরা আমার নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, ও আল্লাহ আমি আমার উম্মতের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনার কাছে সালাম উপঢৌকন দিয়ে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সালামের জবাব দিয়ে দিল, আসসালামু আলাইকা। কোন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন না আল্লাহু আকবার। আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবুল্লাহ আপনি আপনার উম্মতকে এত পরিমাণ ভালোবাসেন গো নবী, আমি আল্লাহ আমার অন্তর ভরে গেছে, আমার মন ভরে গিয়েছে। ওই ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডবল ভালোবাসা আপনার প্রতি আমি আল্লাহ
যোগ করে আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ নিজে সালাম দিয়ে দিলাম। এই জন্য নামাজকে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় অন্যায় অশ্লীল ভাইপোনা কাজ থেকে নামাজি পারে মানুষকে বিরত থাকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বান্দারে নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, আমার ইবাদত, আমার বন্দেগী, হজ, যাকাত, দান, সদকা যা কিছু করো না কেন বান্দা, তোমার মনের মধ্যে একটা নিয়ত থাকতে হবে, আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। কি কন? আল্লাহ সন্তুষ্ট অর্জন করা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার নবীর সাথে আমি আল্লাহ মেরাজ করেছি, আমার নবীকে আমি আল্লাহ সান্ত্বনা দিয়েছি। আমার নবী এত কষ্ট করেছে, এত মার খেয়েছে, এত আঘাত পেয়েছে, দুনিয়ার কোন নবী এত আঘাত পান নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীকে বলা হয়েছে ইতিম নবী, আমার নবীর বাপ ছিল না, আমার নবীর মা ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওই জমিনের উপরে কাফেররা এত জ্বালা যন্ত্রণা দিল, ওই নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমে নিয়ে এসে আমি আল্লাহ নিজে নবীকে সান্ত্বনা দিয়ে দিয়েছি। আমার নবীকে আমি আল্লাহ নিজে ভালোবাসা দিয়ে দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিয়েছি। ওই ১,৫০০ বছর আগে কোরআনুল কারীম নাজিল করিয়ে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যদি সফলতা পেতে যাও, তোমরা যদি সঠিক পথের রাস্তা দেখতে চাও, তাহলে আমার নবীকে নেতা হিসেবে মেনে নাও। আমার নবীকে যদি তোমরা নেতা হিসেবে মেনে নিয়ে তোমরা যদি দুনিয়াতে চলাফেরা করতে পারো, তাহলে আমি আল্লাহ দুনিয়াতেও শান্তি দিব। ওই কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাঁচায়া দিব। ওই জাহান্নামের আগুন যতই জ্বালাতন্ত্র হোক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে জানিয়ে দিয়েছে, বান্দারে গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, ক্ষতি করেছো, ও বান্দা শয়তানের ফেরে পড়ে, নফসের ফেরে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত গুনাহ করেছো। বান্দা তুমি যদি কাঁদো, ফালইয়াদহাকু কলিলান ওয়াল ইয়াবকু কাসীরা। বান্দারে কাঁদ রে বান্দা, কাঁদ, বেশি করে কাঁদ। তুই কাঁদলে আমি আল্লাহ খুশি হয়ে যাই, তুই কাঁদলে আমি আল্লাহ তোর জন্য জাহান্নামের আগুন হারাম করিয়ে দে। আমার ভাইরা, আমার নবীকে মেরাজে নিয়ে গেলেন, আল্লাহ দিদার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা সঠিকভাবে আদায় করতে পারে, বান্দা যদি পড়তে পারে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 5টা পুরস্কার দিয়ে দিবে। কয়টা? আমার ভাইরা, নবী আমার মেরাজ করে যখন দুনিয়া, আল্লাহ নবী যখন মেরাজ করে যখন দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে উম্মতের জন্য উপঢৌকন নিয়ে আসলেন। আসার পরে আমার নবী সাহাবীদের সামনে মসজিদ নববীতে বললেন, ও সাহাবীরা শোনো, দুনিয়ার কোন বান্দা যদি দিনে 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিনে 5 বার করে ওই বান্দার সাথে মেরাজ করবে। মসজিদ নববীর মাঝখান থেকে একজন উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ পাকের সাথে মেরাজ করেছেন, দিদার করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি ভাগ্য নাই আল্লাহর সাথে মেরাজ করব, দিদার করব, আল্লাহর সাথে দেখা করব? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল্লাহি বিল্লাহি, আমি নবী আল্লাহ পাকের জাতের কসম করে বলি রে সাহাবীরা শোনো, আমি নবী একবার মেরাজ করেছি, আর আমার উম্মতের দিনে 5 বার করে মেরাজ করবে। কয়বার? আরো জোরে। 5 বার করে মেরাজ করবে। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনি 5 বার করে মেরাজ করবে? নবী আমার বললেন, দুনিয়ার কোন বান্দা যদি নামাজে দাঁড়ানোর সময় 5টা নিয়ত করে। কয়টা? 5টা। 1 নম্বর হলো, বান্দা যখন নামাজে দাঁড়াইবে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বান্দা 5টা নিয়ত করবে। 1 নম্বর হলো ডান পাশে জান্নাত। আরো আস্তে কোন? ঠিক।
এক নম্বর হলো ডান পাশে জান্নাত, 2 নম্বর হলো বাম পাশে জাহান্নাম, 3 নম্বর হলো পায়ের নিচে ফুল সিরাত, আর 4 নম্বর হলো বান্দা তুমি নামাজ পড়তেছো, ডান দিকে সালাম ফিরেছ, বাম দিকে সালাম ফিরে পারবে কিনা, এর আগেও তোমার মৃত্যু হয়ে যেতে পারে না, পারে না। 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা বসার কোনো কারবার নাই। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো বান্দা আমাদের মধ্যেও তোমার মৃত্যু হয়ে যেতে পারে, আর 5 নম্বর হলো তুমি যেই জায়গাতে ছেড়ে দিবা ওই জায়গা বরাবর তোমার বিচার করার জন্য তোমার আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সিংহাসনে তোমার সামনে বসা। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টি নিয়ত নিয়ে দুনিয়ার কোন বান্দা যদি নামাজ পড়তে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছে দিনে 5 বার করে ওই বান্দার সাথে আল্লাহর মেরাজ হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশাবাদী, আল্লাহর নৈকট্য লাভ হবে কি দিয়া? নামাজ দিয়ে। কি দিয়া? নামাজ ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে জন্ম আদায় করতে পারি, সকলে বলেন আমিন। আমিন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আযান শোনার পরে আমাদের দুনিয়ার কাজকর্ম বেড়ে যায়, যেরকম ঠিক কিনা? আযান হয়েছে কয় 3 আল কাটছি আর 1 আল আছে, কি কয় আর 1 ভার আছে, বলে লিয়ে গেলি শেষ, আর 1 ভার আছে, 10 ভার বসি আর 1 ভার লিয়ে গেলি শেষ, কি কন না? ওর নামাজও শেষ, ওর জমির ধানও শেষ, কি কন? আমার ভাইরা, শয়তান আপনাকে ধোঁকা দিবে, শয়তানকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহ তাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে যারা হাজির হয়ে যাবে আল্লাহর খাঁটি একান্ত গোলামি পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।